গাড়ি ও রকেট শিল্পে আমূল পরিবর্তনের পর এবার কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো মহাকাশে নেওয়ার ঘোষণা দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। কক্ষপথে সর্বোচ্চ 10 লাখ স্যাটেলাইট বসিয়ে সূর্য শক্তি চালিত ডাটা সেন্টার গড়ে তুলে বিদ্যুৎ গ্রিডের চাপ না বাড়িয়ে এআই ও চ্যাটবট ব্যবহারের বিস্তার ঘটানোই মাস্কের লক্ষ্য। এই উদ্যোগের অর্থায়নে এআই ব্যবসার সঙ্গে স্পেস এক্স একীভূত করা এবং যৌথ কোম্পানির বড় আইপি আনারও পরিকল্পনার কথা জানান এই ধনকুবের। তবে বিজ্ঞানী ও শিল্প বিশেষজ্ঞরা বলছেন, মহাকাশে ডাটা সেন্টার চালানো বড় প্রযুক্তিগত ঝুঁকি তৈরি করবে। বাতাস না থাকায় তাপ বের করা কঠিন হবে, আর বাড়বে মহাকাশ আবর্জনার আশঙ্কা। স্টারলিংকের স্যাটেলাইট সংখ্যা ভবিষ্যতে লাখে পৌঁছলে দ্রুতগতির সংঘর্ষ, যোগাযোগ ও আবহাওয়ার ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি হতে পারে। প্রযুক্তির ক্ষয়ও বড় চ্যালেঞ্জ। মহাকাশে এআই এর ব্যয়বহুল জিপিও চিপ নষ্ট হলে তা মেরামত বা বদলানোর সহজ ব্যবস্থা নেই। এথারফ্লাক্সের সিইও বাইজোভাট বলেন, পৃথিবীর মতো টেকনিশিয়ান পাঠানো সম্ভব নয়, আর অতিরিক্ত চিপ বহন করাও প্রতিটি চিপের উচ্চ মূল্যের কারণে অত্যন্ত ব্যয়বহুল হবে। তবুও এই দৌড়ে মাস্ক একা নন। স্টার ক্লাউড, গুগল ও জেফ বেজোসের ব্লু অরিজিনও মহাকাশ ভিত্তিক ডাটা ও স্যাটেলাইট নেটওয়ার্ক নিয়ে কাজ করছে। গবেষকরা মনে করছেন, মাস্কের বড় শক্তি তার নিজস্ব রকেট ব্যবস্থা। উৎক্ষেপণ খরচে বিশাল ছাড় দিয়ে মাস্ক প্রতিযোগিতায় এগিয়ে রয়েছেন, যা এক ধরনের ক্ষমতা প্রদর্শনও বটে। শিউলি রোজা, সময় সংবাদ।